আচ্ছা, আমরা সবাই যেটা জানি যে আলো সরল রেখায় চলে। তো এখন ঘটনা হচ্ছে যে আলো সরল রেখায় চলে, এটা ঠিক কথাই। সেটা হচ্ছে যখন জিওমেট্রিক্যাল অপটিক্স আমরা করি। কিন্তু যখন বা রে অপটিক্সে, এবার যখন আমরা ওটাকে অ্যাজ এ ওয়েভ অপটিক্স দেখব, তখন কিন্তু লাইট বেন্ড হয়। মানে লাইট আর স্ট্রেট পথে যাচ্ছে না, লাইট বেন্ড হয়। তবে হ্যাঁ, একটা স্পেশাল কন্ডিশন দরকার হয়। সেটা হচ্ছে যদি কোনো একটা শার্প এজ বা তীক্ষ্ণ কোনো একটা অংশের মধ্যে যদি লাইটটাকে ফেলা হয়, তখন লাইটটা যে ভেঙে যায়, যে প্রসেসটাকে ডিফ্র্যাকশন বলা হয়, সেখানে কি হয় না, লাইটটা বেন্ডিং হয়ে যায়, লাইট ওয়েভটা বেন্ড হয়ে যায়। মানে যখন বেসিক্যালি লাইট আর কি দুটো নেচার দেখায়, ডুয়াল নেচার দেখায়। তো যখন ওয়েভ নেচার হিসেবে আমরা ওকে কল্পনা করি, তখন এই ঘটনাগুলো দেখা যায়। তো ডিফ্র্যাকশনটা দেখানোর জন্য, ডেমনস্ট্রেশন করার জন্য একটা সহজ উপায় হচ্ছে, আমি যদি দুটো ব্লেড নিই, তো এই টার্মটা কিন্তু পুরো বইতে লেখা রয়েছে যে ব্লেডের মধ্য দিয়ে যদি লাইটকে পাঠানো হয়। তো দুটো ব্লেডকে আমি এমনভাবে সেট আপ করেছি যে ব্লেড দুটোর মাঝখানে একটা ফাঁকা ছিদ্র রয়েছে। এবার আমি যদি ওখান থেকে লাইটটাকে ফেলি, তাহলে স্ক্রিন, দেয়ালটাকে আমি এখানে অ্যাজ এ স্ক্রিন নিচ্ছি, ওখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমা আর মিনিমাগুলো কিন্তু তৈরি হচ্ছে। আমার হাত হয়তো একটু কেঁপে যাচ্ছে। তো এই স্যাম্পলটাকে আমি অন্ধকারের মধ্যেও ভালো করে দেখাচ্ছি আবার। তো ওই যে দেখা যাচ্ছে না স্ক্রিনে, যে একটা ম্যাক্সিমা তৈরি হচ্ছে মাঝখানে, তার দু সাইডে মিনিমাগুলো তৈরি হচ্ছে, এবং মাঝখানে আলোক অন্ধকার, অন্ধকার অঞ্চল আলো অঞ্চল এরকম তৈরি হচ্ছে।